গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফিতে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। ডেলিকার মতো সকাল থেকে উঠে আজকে দিনের এই ব্লগটাকে শুরু করে দিয়েছি। আজ হলো বিশ্বকর্মা পুজোর দিন, আর আজকে বৃষ্টি একদম থেমে গেছে। বাইরে খুব দারুণ ওয়েদার, সূর্য উঠে গেছে। তো যাই হোক, এখন আজকে বিশ্বকর্মা যেহেতু পুজো, তাই মাও এখানে পুজো টুজো করে নিয়ে এখন নিচে গেছে সবার গাড়িগুলোকে পুজো করতে। তো চলো এবার যাই, গিয়ে নিয়ে দেখাচ্ছি যে মা আমাদের গাড়িগুলোকে সব পুজো করছে। আজকে বিশ্বকর্মা পুজো, গাড়ি পুজো হচ্ছে। আমার প্রচুর গাড়িরও পুজো হচ্ছে। মায়ের তো এই গাড়ি পুজো হয়ে গেছে, দেখালাম তোমাদেরকে। এখন আমি ওপরে চলে এসেছি, ঘর দূর সবকিছু গোছাতে হবে বলে। আর সকালবেলা আজকে জল খাবারে ভেবেছি যে লুচি আর তরকারি বানাবো সবার জন্য। আটাটাকে মেখে নিয়ে আমি রেখে এসেছি। এখন ঘর দূর রেখে ওপরের গুছিয়ে নেবো, তারপরে আবার নিচে গিয়ে নিয়ে সবার জন্য ব্রেকফাস্টটা আমি বানিয়ে নেবো। তো যাই এবারে ঘর দৌড় গুছিয়ে নিই, তারপরে নিচে যাব। আজকে সকালে জল খাবারে লুচি হবে, তাই আটা মেখে নিয়েছি, বেলেও নেওয়া হয়েছে। অন্যদিকে তেলও গরম করতে দিয়ে দিয়েছি। লুচি করা হচ্ছে এখন, দিদিভাই এখন এখানে ছাঁকছে আর আমি বেলছি। সকালবেলায় সবার ব্রেকফাস্ট খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমি আবার ওপর চলে এসেছি, তার কারণ হলো মিঠু পিসি কাজ করতে চলে এসছে। ঘর ঝাড় দেওয়া মোছা এগুলো সব করার জন্য ওপরে এসছে, তাই মিঠু পিসির পেছন পেছন আমিও চলে এসেছি। পুজোটাকেও ঘুম পাড়িয়ে দিয়েছি। আর আজকে মনে হয় দিদিভাইও বিকেলবেলার মধ্যে বাড়ি চলে যাবে, কারণ পরশু থেকে ওমবারবির পরীক্ষা, তার জন্যই দিদিভাইকে যেতেই হচ্ছে। আর দিদিভাইয়ের মন খুব খারাপ, তার জন্যই ভেবেছি যে আজকে আমি মা পুজো তিনজন যাব দিদিভাইকে ওখানে ঘরে ছেড়ে দিয়ে আসতে। তো দেখি, এখনও সেটা কোনো ঠিক নেই, তবে প্ল্যান করেছি যে হ্যাঁ দিদিভাইয়ের সাথে যাব। তো দেখা যাক বিকেল পর্যন্ত কি হয়। আজকে দুপুরের রান্নাতে মাছ আর এই যে ঝোল বানাচ্ছে মা, তার জন্য মশলা কষছে। আর মাছ ভাজা হয়ে গেছে। সেই কোথায় যাচ্ছে ভীষণ, কোথায় যাচ্ছে? আমি 10 মিনিট লাগবে, 10 মিনিট। কখন কখন তুমি ঘুরে আসছো? 5:30। ঠিক আছে, 5:30 আমি আমার ঘরে ঢুকবো। ঠিক আছে, ঠিক। আজকে দুপুরবেলায় খাবারে পেঁয়াজ আলু পোস্ত, আলু সেদ্ধ, মাছের ঝোল, ভাত এসবই হয়েছে। দিদিভাইও আমার সাথে বসছে, এইদিকে বারবিও খাবার খাচ্ছে, বাবা সবাই বসে গেছে।
দুপুরবেলায় খাওয়া দাওয়া সব আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন তাড়াতাড়ির মধ্যে পুচকুটাকে ঘুম পাড়াবার আমি চেষ্টা করব, কারণ আজকে বিকেলে দিদিভাইদের সাথে সব যেতে হবে। তো তাই এখন ওকে তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি ও উঠেও যাবে। যাই হোক, এখন আপাতত আমরা সবাই একটু রেস্ট নিয়ে নিই, তারপর আজকে মানে 4:30-5টা নাগাদ আমরা সব বেরিয়ে পড়বো। আজকে দিদিভাইয়ের বাড়ি যাওয়ার কথা, তো এখন বিকেল 5টা বাজে। তো দিদিভাই, ওম, বারবি সবাই রেডি হয়ে গেছে ওরা বাড়ি যাওয়ার জন্য, আর আমরাও রেডি হয়ে গেছি আমরা দিদিভাইকে বাড়িতে ছাড়তে যাব বলে। তো তাই আমিও রেডি হয়ে গেছি, পুচকুকেও রেডি করে নিয়েছি, মাও নিচে রেডি হচ্ছে, অটো আসলে আমরা সবাই মিলে তখন চলে যাব। বাবারে বাবারে, দুই ভাইয়ের রেস লাগিয়েছিস নাকি? আস্তে 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 আস্তে, আস্তে আস্তে বেটা, আস্তে। পুচু মা সবাই রেডি হয়ে গেছে, ওমো বেরিয়ে পড়েছে। বিশ্বকর্মা পূজা হচ্ছে। এখানে তো অনেক গাড়িতে গেলে ধর। ওম বারবি এখানে টিউশন পড়তে এসছে। ওম বারবিও টিউশন পড়তে চলে গেল। না, ও পিপির পেছন পেছন গিয়ে কৃষ্ণ গোবিন্দ হরে। দিদিভাইয়ের বাড়ি এখন আমরা সবাই চলে এসেছি, আর আসার পথেই তো ওম বারবিকে টিউশনের ওখানে আমরা নামিয়ে দিলাম। আজ থেকে ওদের আবার টিউশন সব শুরু, 2 দিন পরে ওদের আবার পরীক্ষাও আছে। তো তার জন্যে ওরা সব টিউশন চলে গেল, আর আমরা এখানে ঘর চলে এলাম। এসে নিয়ে দেখলাম জামাইবাবু আসেনি, জামাইবাবু আসতে একটু লেটই হবে। তো আমরা এসে নিয়ে তালা টালা সব খুললো দিদিভাই, আমরা ভেতরে ঢুকলাম। এসে নিয়ে পুজোটাকেও স্যারেলাক খাওয়ানো হয়ে গেছে। তারপর এখন দিদিভাই চাটা করছে সবার জন্য, চাটা হয়ে গেলে তারপরে আমরা সবাই একসাথে বসে চা খাবো। আর যেহেতু পুজোর টাইম, তার জন্য এই দিদিভাইয়ের বাড়ি আসা, তারপর দিদিভাই আমাদের বাড়ি যাচ্ছে, ভালোই লাগছে। এসে নিয়ে দেখছি যে জামাইবাবু অনলাইনে অনেক রকমের জিনিস আনিয়েছে, সেগুলোও দেখা হচ্ছে। দিদিভাই এখন রাতের রান্না বান্নার জন্য পেঁয়াজ, আদা, রসুন এসব কাটছে। আজকে কী হবে রাতের মেনু? এই যে চিকেন 2 পেঁয়াজা হবে। এই যে রিয়াকে, মাকে, রিয়ানকে সবাইকে নিয়ে এসেছি, সবাই ওরা আমাকে ছাড়তে এসছে, আমি এলাম, ওদেরকে সবাইকে নিয়ে এলাম। 2-1 দিন থাকলাম, তো মনটা খুব খারাপ লাগছিল, ওরা এলো আবার ভালো লাগছে। জামাইবাবু এখন ঘর চলে এসছে, ওম বারবির টিউশন হয়ে গেছে। তো জামাইবাবু একবারে ওদেরকে নিয়েই বাড়ি ফিরেছে। আসার পথে সব ভেজিটেবল চপও আনা হয়েছে, এখন সেগুলোই আমরা সব বসে বসে খাচ্ছি। দিদিভাই আমার সাথে বসে বসে খাচ্ছে। চা আর চপ খাওয়া হচ্ছে এখন। দিদিভাই এখন রান্না করছে, চিকেনটা চাপিয়ে দিয়েছে, আর এখানে স্যালাড কেটে রেখে দিয়েছে। দিদিভাই আজকে চিকেন দো পেঁয়াজা বানাচ্ছে, আর জামাইবাবু বাইরে থেকে রুটি এনেছে, মিষ্টি এনেছে, আর অন্যদিকে ওম বারবি দুজনাই টিউশন পড়ছে, আর বাকিরা সবাই ঘরে বসে ভেতরে গল্প করছে। যেহেতু দিদিভাই এখানেই রান্না বান্না সব করছে, তাই আমিও দিদিভাইয়ের সাথে এখানেই বসে বসে গল্প করছি। প্রচুর দুধ রুটি আমি রেডি করে নিয়েছি, এখন এবার পুচুকে খাওয়ানোর টাইমও হয়ে গেছে।
রাতেরবেলা এখন সবাই আমরা খেতে বসে গেছি। এখানে মতো দেখ আমার একটু কম লাগলো, ভাইজ্যাকটাই কম লাগলো। 11,000 কম টাকা, খাচ্ছে 10,000 টাকা পার হেড। দিদিভাই, এখন সবাইকে সার্ভ করছে। উইথ ট্রেনের টিকিট সঙ্গে 10,000 টাকা ট্রেনের টিকিট না? না উইথ একদম একদম ওদের সঙ্গে একবার যেয়ে পড়ল না, মন দারুণ হয়ে গেছে একবার, কোনো রকম খারাপ না। ঘরটাও ঠান্ডা একবার। লাস্টে সবার জন্য কোল্ড ড্রিঙ্কসও আনা হয়েছে। দেখ সেন্সরের মিষ্টিটা দারুণ, দেখি জায়গা করে জায়গা করে। এখন আমরা দিদিভাইয়ের বাড়ি থেকে চলে এসেছি। আর এতদিন দিদিভাই ছিল, খুবই ভালো লাগছিল, ঘরটা বেশ হইচই হচ্ছিল। আর আজকে এখন এখানে এসে নিয়ে ঘরটাতে ঢুকে নিয়ে দেখছি একদম পুরো ঘরটা ফাঁকা, খুবই খারাপ লাগছে। আর আজকে ওখানেও বেশ ভালোই আনন্দ হলো দিদিভাইয়ের বাড়িতেই। যাই হোক, এখন এবার পুচুটাকেও ঘুম পাড়াবো, আমরা সবাই শুয়ে পড়বো। আজকে আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দিও, যেন আমার ডেলিকার ভিডিওগুলো তোমরা পেতে থাকো। আজকের মতো তাহলে দিনটাকে আমি এখানেই শেষ করলাম, আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে। আজকের মতো গুড নাইট, বাই বাই।